থেকে এসে পৌঁছেছেন আজকের বিশাল জনসভার সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় প্রেসিডেন্ট সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল হালিম, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বন্ধু প্রতিম সংগঠন জেলা ছাত্রলীগের জেলা সেক্রেটারি জনাব মিজানুর রহমান, উপস্থিত হয়েছেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরী শাখার সম্মানিত সেক্রেটারি জনাব ইলিয়াস আহমদ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইদের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের কেন্দ্র কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব জয়কে রায় চৌধুরী বাপ্পি, উপস্থিত হয়েছেন পূজা উদযাপন কমিটি নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শিখম সরকার শিবম, উপস্থিত হয়েছেন মহানগরী পূজা উদযাপন কমিটির সম্মানিত সভাপতি জনাব বিষ্ণুপদ সাহা, উপস্থিত হয়েছেন পূজা উদযাপন কমিটির নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত সেক্রেটারি জনাব সুশীল দাস। সংগ্রামী ভাই সব এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ কল্যাণ ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব জয়কে রায় চৌধুরী বাপ্পি সাহেবকে। আলোচনা রাখছেন জনাব জয়কে রায় চৌধুরী বাপ্পি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রাথমিক সম্প্রদায়ের পক্ষ থেকে, খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে, বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদেরকে বাংলাদেশ জামায়াত ইসলামী মহানগর এবং জেলা কমিটির সকল সদস্য সহ এখানে উপস্থিত লাখো জনতার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যে এরকম একটি বিশাল জনসভা যেখানে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই বলে যে স্লোগান থেকে স্ট্যান্ড করা হয়েছে, এর প্রতি আমাদের সকলের শ্রদ্ধা এবং সম্মান রইল। আমি ধন্যবাদ জানাতে চাই আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি হিসেবে আসীন হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান, মাননীয় ডাক্তার শফিকুর রহমান আমির বাংলাদেশ জামাত ইসলামী, এবং আমন্ত্রিত সম্মানিত অতিথিদের মধ্যে মাওলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল জামাত ইসলামী, জনাব সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য পরিচালক ঢাকা অঞ্চল দক্ষিণ, জনাব জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জনাব নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, তিনিও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, জনাব মোবারক হোসেন, শফিকুল ইসলাম এবং ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম এবং মমিনুল সরকার সহ মাওলানা মঈনুদ্দিন, যিনি আমার কাকা, আমার বাবার বন্ধু, এবং যে সম্প্রীতির কারণে, যে বন্ধুত্বের কারণে গত 15 বছর ইচ্ছে থাকা সত্ত্বেও তার সাথে একসাথে বসে চা খেতে পারিনি। তার কারণ আমার মতো আপনার মতো সকলের অজানা নয়, কিন্তু এই সম্প্রীতির শহর নারায়ণগঞ্জে আমরা এই ধরনের বৈষম্যকে দেখতে চেয়েছি।
চাইনি। তার কারণ হচ্ছে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। একটা রাস্তা দিয়ে আমাদের দেহের এই মৃত অংশটি এই রাস্তা দিয়ে যায় এবং একই সাথে সমাহিত হয়। এই ওয়ালের পাশে শ্মশান, এই ওয়ালের পাশে হচ্ছে গোরস্থান। আমরা শ্রেণীগ্রায় সাহিত্য একই রাস্তার মধ্যে, তবে কেন এই বিভেদ ছিল? এটা কি চলতে দেওয়া যায়? আমরা সেটা হতে দেব না। বাংলাদেশ আমাদের দেশ, বাংলাদেশ আমাদের মাটি, বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের মাটি, বৌদ্ধ সম্প্রদায়ের মাটি, খ্রিস্টান সম্প্রদায়ের মাটি এবং সর্বোপরি সেটা বাংলাদেশের সকল মুসলিম সম্প্রদায়ের মাটি। এই সম্প্রীতি আমরা বজায় রাখবো। এই সম্প্রীতি দিয়ে, দেশপ্রেম দিয়ে সব বাংলাদেশকে আমরা সোনার বাংলা হিসেবে আগামীতে প্রতিষ্ঠিত করবো। সবাই বলেন আমরা আছি। এবার একটি কথা বলে আমি শেষ করব। সেই কথাটি হচ্ছে গত 19শে আগস্টে কাশফুলে আমাদের মাননীয়